হ্যাঁ, দেখা যাচ্ছে স্ক্রিন না? ওকে। আচ্ছা, এখন এই বাটনস এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা বলছি এখানে দিতে চাই। তাহলে আমরা এখন এই যে আমরা একটা কমন ভেরিয়েবল নিচ্ছি না, এই যে প্রাইমারি কালার। এই যে প্রাইমারি কালার, প্রাইমারি কালারটা দেওয়ার কারণ কি, আমরা হচ্ছে ওখানে যদি একবারে চেঞ্জ করে দিই তখন অটো চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমাদের বাকি সিএসএস প্রপার্টি গুলো লিখি। এখন আমরা ফন্ট ফ্যামিলি, তাহলে ফন্ট ফ্যামিলিও কিন্তু আমরা এখানে ডিফাইন করছি। ওই যে কোথায়, ভেরিয়েবলের মধ্যে ফন্ট ফ্যামিলি এরিয়া। ওকে দিলাম, তাহলে আমরা এটা কিভাবে দেখা যাবো, ডলার ফন্ট ফ্যামিলি। হ্যাঁ, তো দুইটার নাম সেম হয়ে যায় তো, তাহলে আমরা এখানে ফন্ট স্ট্যাক দিলাম। তাহলে আমার এখানে স্ট্যাক চলে আসলো। ওকে। তারপরে আমার একটা প্যাডিং, আমি একটা প্যাডিং দিব, তাহলে প্যাডিং এরও আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। করি নাই, আচ্ছা। প্যাডিং এরও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে। ধরেন প্যাডিং 12 হলো 24 কেজি। তাহলে আমার এখানে প্যাডিং প্যাডিং পেয়ে গেল। ওকে, প্যাডিং আসলো। আর কি, আর কি থাকতে পারে, ওই বাটন। ওকে। তারপরে বর্ডার, বর্ডার দিয়ে দিলাম নান, এটা আমার বাটনের স্টাইলটা আমি লিখি। তারপরে বর্ডার রেডিয়াস 4 পিক্সেল, 500 পয়েন্টার। আচ্ছা, দিলাম। তাহলে আমাদের এটা আমার কমপ্লিট, আমার হচ্ছে এই সিএসএস এর ইয়েটা, এই বাটনের এসসিএসএস লিখে আমার শেষ। তো এখন আমি বাটনটাকে, আমার ইন্ডেক্স ডট সিএসএস কোথায়, এখানে। তাহলে আমার স্টাইল ডট সিএসএস ফাইল কোথায়, আমার সিএসএস ফোল্ডারের ভিতরে স্টাইল ডট সিএসএস। তাহলে এটা, তাহলে আমাকে এই স্টাইল ডট সিএসএস ফাইলটাকে এই কমান্ড লাইনে রান করাইতে হবে। তাহলে আমি কমান্ডে কিভাবে রান করাবো, অটো রান করার জন্য স্যাস হাইফেন হাইফেন ওয়াচ এসসিএসএস ফোল্ডারের মধ্যে স্টাইল ডট এসসিএসএস। আপনি যখন এসটিউআই লিখবেন, ট্যাব দিবেন, দেখবেন চলে আসবে। তারপর একটা কোলন, তারপরে সিএসএস ফোল্ডার, সিএসএস ফোল্ডারের মধ্যে সিএসএস ফোল্ডারের মধ্যে বইটা এটা আসে না কেন। আচ্ছা, ওইভাবে লিখি, ওইভাবে মনে হয় আসবে না। ওয়াচ এসসিএসএস স্ল্যাশ স্টাইল ডট এসসিএসএস কোলন সিএসএস ড্যাশ এই স্ল্যাশ স্টাইল ডট সিএসএস দিলাম। কম্পাইল দেখি তুমি ইরোর আসে কিনা। এই যে এখানে একটা ইরোর আসছে কি, কালার। আমরা কালার নামে নিই না, আমরা কালার্স নিয়ে ফেলবো। কালার্স, সে কিন্তু ওই যে এই জাভাস্ক্রিপ্টের মতো কনসোলে আপনাকে ইরোর দিবে। কালার্স, কালার্স বানানটা আমার ঠিকই আছে। ওকে, আমার এখানে এখন আমার এই তো বাটন, তাহলে আমাকে বাটনের ক্লাস নেমটা আমি ইউজ দিই, স্টাইল ডট এইচটিএমএল। এই বাটনের ক্লাস নেম বাটন দিলাম। এই যে দেখেন, আচ্ছা কালারটা কেমন কেমন যেন লাগে। কালারটা এখন দেখেন, আমি এক জায়গা থেকে সবগুলো আমি ম্যানেজ করতে পারবো। এই যে আমি যখন বাটনসে গেলাম, আচ্ছা, বাটনসে যাওয়ার পরে আমি প্রাইমারি কালার, এখন প্রাইমারি কালারটা কোথায় আছে, আমার হচ্ছে ভেরিয়েবলস, যে ভেরিয়েবলস গুলো নিলাম। হ্যাঁ, তো আমি এই হচ্ছে একটা
এই যে কালার, আমার কালার পেয়ে গেছে। তাহলে আমার বাটন কিন্তু রেডি। আমি যদি এখন প্যাডিং চেঞ্জ করতে চাই, আমরা গ্লোবাল প্যাডিং এটা আমরা এভাবে চেঞ্জ করতে চাই। এখন এখানে একটা, আমরা চাচ্ছি যে এখানে যদি হোভার করি, হোভার করলে আমার একটা বাটনের কালারটা চেঞ্জ হবে। সেটার সেটার জন্য আমাকে চেঞ্জ যদি হয় তখন কোন কালারটা পাবে, ঠিক আছে? তো চেঞ্জ হইলে আমার বাটন প্রপার্টি কোথায়? আমার বাটন প্রপার্টি এখানে। তো এখন এই যে আমরা এভাবে লিখি না যে সিএসএস এর মধ্যে বাটন, হ্যাঁ আমরা কিভাবে লিখি, এই যে বাটন তারপরে কোলন হোভার, আমরা এভাবে লিখি। সিএসএস এর মধ্যে আমরা এভাবে লিখি, কিন্তু আমরা সেস এর মধ্যে কিভাবে লিখি? আমরা সেস প্রপার্টি, সেস এর মধ্যে আমরা লিখতে হবে এই যে বাটন, বাটনের মধ্যে আমরা একটা সুডো ক্লাস লিখবো, হোভার আফটার, এই ধরনের জিনিস। তখন আমরা এই যে এন দিয়ে তারপর কোলন তারপরে কি হোভার, হোভার দিয়ে আমরা বলে দিব যে ব্যাকগ্রাউন্ড কালার দিব অরেঞ্জ। ওকে, তো ব্যাকগ্রাউন্ড কালার হোভারে আমার এটা ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ হবে। ওকে হইলো, তাহলে হোভার করি। বাটন, আচ্ছা এটা বারবার ডিস্টার্ব করতেছে কেন? ভ্যারিয়েবল ওয়াচ সিএসএস, এই সিএসএস ফাইলের মধ্যে ওটা, ঠিক আছে, কম্পাইল হওয়ার পর কিন্তু আমার হোভার কাজ করতেছে না। বাটন, বাটন, বাটন প্লাস মিক্সড। আচ্ছা, যেগুলা আমার আমি কাজ করি নাই, আমি সেগুলোকে, আমি কোথায় কোথায় কাজ করছি, আমার এই দুইটাকে পরে ইম্পোর্ট করতেছি। স্টাইল ডট এসসিএসএস টু স্টাইল পাইছে, কম্পাইল আবার করি। আবার যদি আমি কম্পাইল করি, কম্পাইল তো ব্রাউজারে রান করি। সেটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, দেখে আসে কিনা। অরেঞ্জ চেঞ্জ হচ্ছে, কম্পাইল হচ্ছে, কিন্তু ওভারটা পাইতেছে না। ওভারটা এখন আমি স্টাইল ডট এসসিএসএস এ যাই, এই যে সে এটা একটা কম্পাইল করতে পারে, করছে, কিন্তু আমার ভিউ কোডে দেখা যাচ্ছে না। কম্পাইল ইউরো, ইউরোটা কারণ কি? মোর ফায়ার ইনফোটা ডুপ্লিকেট। আচ্ছা, এভাবে ইনপুট করাটা ডুপ্লিকেটেড হয়ে গেছে। এখন এখন আমরা এই যে এভাবে আমরা যেভাবে ইম্পোর্ট করছি, এই যে স্টাইল ডট এসসিএস এর মধ্যে, এটা এইখানে বলতেছে যে ডেপ্লিকেশন ওয়ার্নিং। আচ্ছা, এটা কবে হলো?
এটাকে আরো অন্যভাবে করা যায়, সেটা হচ্ছে ইউজ, এখানে ইউজ ইউজ প্রাইমারি কালারটা ইউজ দেখাচ্ছে, বাটনস ভেরিয়েবল আসতো, ফন্ট প্যাডিং। এখন এতটুকু আসছে, কিন্তু আমার ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার হচ্ছে না। বাটনস এর মধ্যে যদি নেই, এই যে আমার যে বাটনস প্রপার্টি, ডিরেক্টলি যদি আমি এখানে নিই, যে আমার এখানে আমি ওই যে ইয়েগুলো নেই, ইউজ দিয়েও ইম্পোর্ট দিয়েও নেওয়া যায়, ইউজ দিয়ে আমি ইউজটা দেখাইতাম, কিন্তু এটা ডেপ্লিকেটেড হয়ে গেছে। ভ্যারিয়েবলস, এখানে কোলন দিতে হবে, আরেকটা প্রপার্টি ইউজ। আচ্ছা, মিক্সিং সেন্টার দরকার নাই এখন। হুম, হুম, আচ্ছা, এখন আমি যদি ইউজ করি, দেখি ভ্যারিয়েবল হচ্ছে প্রাইমারি কালারটাকে ইউজ করি, কালার, ব্যাকগ্রাউন্ড কালার, প্রাইমারি কালার, স্টিল। ভ্যারিয়েবলস সবগুলোতে ধরেন আমি ভ্যারিয়েবলস দিলাম, তারপরে এখানে যেগুলো ছিল, এখানে এইটা থাক, আমার একটা কোড থেকে নিচ্ছে। তারপরে এই যে এখন হচ্ছে উপরে, এটাকে যদি আমরা সরাই দিই, সরাই দিলে এটা কোনো মেজর কিছু না। আচ্ছা, আমরা এখন আমাদের এগুলা কাজ করতেছে, আগের করতে ওই যে ভ্যারিয়েবলস এর মধ্যে এই প্রাইমারি কালার। আচ্ছা, যদি আমরা ডিরেক্টলি দিই তখন বুঝছেন, এই যে এইভাবে বলে দিতে হবে যে ভ্যারিয়েবলস ফাইলের মধ্যে এটা প্রাইমারি কালার, ডিরেক্টলি দিলে সেই শো করতেছে। আমি যদি আমার আগের কোডে চাই, ভ্যারিয়েবলস, ওকে, তারপরে আমি ইনপুট তো আমার ডেপ্লিকেটেড, তাহলে ভ্যারিয়েবলস, এখানে কিন্তু অবশ্যই সেমিকোলন দিতে হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার, এখন কালার কোড কি আছে? ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে, আগে আমার এখানে ইম্পোর্ট করা লাগবে। কি দিয়ে ইম্পোর্ট করব, আমরা কোনটাকে ইউজ করব, কোন ফাইলটাকে, এট দ্য রেট ইউজ ইউজ স্ট্যান্ডার্ড সিএসএস না। তো ওই আমার এটা কেমনে কাজ করবে বলেন তো, আমি উল্টা পাল্টা লিখতেছি সব। আমি তো এখানে কাজ করছি, এখানে কাজ করি।
এখানে সবকিছু ডিক্লার, এখানে আসলো, এখানে বাটন, বাটনের মধ্যে এখানে সবগুলো দেখাই দিচ্ছি। তার মানে আমি যদি এখানে লিখি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি লিখবো, ভ্যারিয়েবলস ডট @ কালার সাইন প্রাইমারি কালার। এখন কালার, প্রাইমারি কালার আরেকটা দিব আমরা ওভার কালার, ওভার কালার ডার্কিশ টাইপের দিলাম। তাহলে আমার এখানে ওভারে কিভাবে আসবে, কিভাবে হওয়ার কথা না, ওভার কালার সাইন ওভার কালার, এখানে ইউজ না, এখানে ডিরেক্টলি ব্যাকগ্রাউন্ড কালার আছে। খুব বড় করি, এটা পাচ্ছে। আচ্ছা, এটাকে আমি আবার আবার করি। আমি এখানে সিএসএস ফেলে দিলাম, ভ্যারিয়েবলস ফেলে দিলাম, বাটনস এর কোড ফেলে দিলাম। তাহলে আমার এখানে ক্লাস নেম আছে কি, বাটনস। তাহলে বাটনস এর আমার ক্লাসগুলো লিখতে হবে। তার আগে আমাকে কি করতে হবে, আমার এই ভ্যারিয়েবলস গুলো মানে আমার যে কমন প্রপার্টি গুলো সেগুলো আমি লিখবো। তাহলে কমন প্রপার্টি আমার একটাকে দিলাম প্রাইমারি কালার, যে কোনো একটা দিলাম, আর গ্রে, আর একটা দিলাম ওভার কালার অরেঞ্জ। ঠিক আছে, এটাকে দিলাম। তাহলে আমার বাটনের বাটন ক্লাসটাকে আমি আবার লিখ, আগে এই প্রত্যেকটাকে আমি আবার কানেক্ট করাইতে হবে কোথায়, style.scss ফাইলে। তাহলে আমি কিভাবে কানেক্ট করাবো, আমরা এর আগে কানেক্ট করাইছি কিভাবে, এই ইনপুট দিয়ে। এখন আমি কানেক্ট করাবো ইউজ, ইউজ ভ্যারিয়েবলস কলন, তারপরে ইউজ আরেকটা কিসে, আর কিছুতে না, হলো বাটন। ঠিক আছে, বাটন দিলাম। তাহলে এখন আমার বাটনের স্টাইল গুলো লিখতে হবে। তো বাটনের স্টাইল গুলো লিখে নিই। এটা আমার কি কোত্থেকে আসলো, এটা হচ্ছে আমার এই বাটন ডট এসএস, একটা উপরে ডিক্লারেশন দিয়ে দিন। তাহলে এখানে বাটন ক্লাস যেটা, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, প্রাইমারি কালার, যেহেতু এই যে সে এভাবে ধরতে চায়। তাহলে আমি এখানে আবার এখানে ইউজ ভ্যারিয়েবলস, এখানে সেমিকোলন, জাস্ট এখানে লিখবো এই যে ভেরিয়েবল যে ক্লাসটা, ওকে, এটা নেক্সটেরটা দেখাইলাম। তারপর আমি বাকি প্রপার্টি গুলো লিখতে পারি, যেমন কালার। এখন ফন্ট ফ্যামিলি, এখন ফন্ট ফ্যামিলিটাও আমি এখানে দেখা দিতে পারবো। তাহলে ফন্ট স্ট্যাক, ফন্ট স্ট্যাক এরিয়াল, বাটন আসি, বাটন আসার পরে আমাকে ফন্ট ফ্যামিলি ভ্যারিয়েবলস ডট ফন্ট স্ট্যাক। আমার আশা করি এই যে আমার এই চলতেছে। তারপরে বর্ডার নান, বর্ডার রেডিয়াস 4 পিক্সেল, কার্সর পয়েন্ট। ঠিক আছে, আসলো, দেখুন, আসলো আসলো। এখন এই যে প্যাডিংটা ইউজ করবো আমরা, প্যাডিংটাকে একটা বাটনের প্যাডিং দিয়ে দিই, প্যাডিং
ধরেন 10 পিক্সেল, 20 পিক্সেল। তাহলে কোথায় ইউজ করবো আমরা? প্যাডিং প্রপার্টি, ভ্যারিয়েবলস, প্যাডিং। ওকে, এই প্যাডিং। প্যাডিং কম্পাইলে কোনো একটা হয়। এই যে দেখুন প্যাডিং পাই গেছে, কিন্তু আমার এদিকে আমি বুঝতেছি নাকি আর একটু বাড়াই দিবে একটু, কিন্তু এই করতেছে না। আচ্ছা, এরপরে আমি আবার ই করতে পারি যে ফন্ট ফ্যামিলি সবকিছু আমি দেখলাম। তাহলে আমার এখানে কাজ করতেছে। তাহলে এখন আমি হোভার প্রপার্টিটা কিভাবে দেখাবো? যে আমার বাটন ক্লাসের হোভারে কি হবে? তাহলে এন্ড কোলন হোভার, এটা দিয়ে কি বোঝায়? যে তার ইমিডিয়েট প্যারেন্টটা কি, এটা। ঠিক আছে। তো হোভারে ব্যাকগ্রাউন্ড কালার হবে অরেঞ্জ। এই যে হোভারে ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ। হ্যাঁ। তো এখন দেখেন, এই যে আমি এই যে হোভার করতেছি, কিন্তু ধাপ করে ধরেন আমার ইয়ে চলে আসতেছে। ধরেন ধাপ করে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হতেছে, একটু স্মুথ করার জন্য আমরা কি করতে পারি? উম, আমরা একটু স্মুথ করার জন্য আমরা এখানে একটা ট্রানজিশন ইউজ করতে পারি। ট্রানজিশন ইউজ করতে পারি, যে ট্রানজিশন 0.3 সেকেন্ড উইথ অল ইন আউট। যাই হোক, এই দেখেন এখন একটু স্মুথলি আসতেছে। আচ্ছা, এটাকে সেটিংটাকে এভাবে যদি না পাই, তাহলে এর নাম সেটিং বাটন এভাবে দিতাম। সেটিং পাচ্ছে না যেহেতু, ডাইরেক্ট এভাবে দিই 20। আচ্ছা, সেটিং পাচ্ছে না মানে এইভাবে না, স্ক্রিন এলার্ট কি করতে দিলে আমার হচ্ছে এখানে প্যাডিং কি বলবো, ভ্যারিয়েবলস ডট প্যাডিং বাটন। আচ্ছা, এটা আমার ভুল হয়েছে, এটা স্ট্রিং এর মধ্যে দিতে হয় না। 20 আর 30, 20 30। এই যে আমি যখন এই যে হোভার করলাম, তখন আমার কালারটা খুব স্মুথলি আসতেছে। এখন এরকম হোভারের ট্রানজিশন অনেক জায়গায় থাকতে পারে। অনেক জায়গায় আমরা এই যে সেম ট্রানজিশনটা আমরা এখানে কি দিছি, যে 0.3 ইজ ইন আউট, এই ধরনের কিছু। অন্য জায়গায় আমরা 0.5 ইজ ইন আউট এরকম দিতে পারি। এক এক জায়গায় এক এক ভাবে দিতে পারি। তো সেই ক্ষেত্রে এই ট্রানজেকশনটা আমরা কি করতে পারবো? আমরা একটা কমন ওয়েতে লিখতে পারবো। মানে একটা কমন একটা জায়গায় একটা ফাংশন লিখবো। তো ফাংশনের ভিতরে আমরা একটা প্রপার্টি দিব। প্রপার্টিটার মধ্যে আমরা বলে দিতে পারবো এত পার্সেন্ট, এত পয়েন্ট ইজ ইন আউট, এই ধরনের কিছু। ঠিক আছে? তো এই ধরনের কিছু একটা করতে হলে এটাকেই বলে হচ্ছে মিক্সিং। ঠিক আছে। তো এই মিক্সিংটা আমরা কিভাবে ইউজ করব? এই যে মিক্সিং ফাইলের মধ্যে, এটা আমার কিসের ফাইল? এটা আমার হচ্ছে মিক্সিনস ডট এসিএসএস ফাইল। এটা আমার আইডেন্টিফাই করার জন্য। তো মিক্সিনস করার জন্য এই @মিক্সিনস নামে একটা অলরেডি প্রপার্টি আছে। এখন তাকে আমরা বলে দিব তুমি সিএসএস এর কোন প্রপার্টিটাকে নিয়ে কাজ করবা। আমরা একটা ফাংশনের নাম দিব, ধরেন এটা একটা ফাংশন। ধরেন আমরা এটা কি, ট্রানজিশন। ওকে, তাহলে এটা একটা ফাংশন। তো ফাংশনের একটা বডি থাকবে। ওকে, মিক্সিং নামে একটা ফাংশন নিলাম, সেটার একটা বডি। এই বডির মধ্যে আমরা সিএসএস এর প্রপার্টি লিখবো। কি লিখলাম? সিএসএস এর প্রপার্টিটা আমরা এখান থেকে কাট করে নিয়ে আসি। এই যে এটাকে কাট করে নিয়ে আসলাম এখানে, ধরেন এটা আমি কাট করে নিয়ে আসলাম। তো এখানে কয়েকটা
পয়েন্ট আছে, মানে এটাকে আমরা ডাইনামিক করব। ধরেন এই ভ্যালুটাকে আমরা ডাইনামিক করব। তো এই ডাইনামিক করার জন্য আমরা কি করব, একটা ধরেন এটা টাইম হিসেবে নিলাম। টাইম ধরেন 0.3 সেকেন্ড। তাহলে আমরা এই যে এটাকে আমরা যেহেতু ডাইনামিক্যালি নিলাম, এটার পরিবর্তে স্ট্যাটিক ভ্যালুটাকে আমরা এভাবে ডাইনামিক করে দিতে পারি। যখন মানে সে কোনো এটা দ্বারা কি বোঝাচ্ছে, যখন কোনো ভ্যালু না পাবে তখন 0.3 সেট করো, আদারওয়াইজ তুমি যে কোনো একটা ভ্যালু পাস করো। তো এখন আমি যদি এটাকে ইউজ করি এখানে, তাহলে আমরা কিভাবে ইউজ করব? আগে তো আমার ফাইলটাকে দেখাইতে হবে। তাহলে আমি ফাইলটাকে নিয়ে আসি। ফাইলটার নাম হচ্ছে মিক্সেন্স। ওকে। তো মিক্সেন্স এর মধ্যে আমার প্রপার্টি এখানে অন্য একটা ফাইল ইনক্লুড করব। তাহলে আমরা @includes আমার প্রপার্টি কি মিক্সেন্স ডট ট্রানজিশন, মানে এখানে কিন্তু এটা অবশ্যই এটা ক্লোজ করতে হবে, নাহলে এরর দিবে। তাহলে মিক্সেন্স ডট ট্রানজিশন, তাহলে সে এই মিক্সিং যে ট্রানজিশনটা সেই এখানে কি পাচ্ছে, এই টাইমিংটা এটা পাচ্ছে। সে কিন্তু এর বেশি পাচ্ছে না। আচ্ছা, আমরা এটা আগে একটু রান করি। এই যে দেখেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে যদি আমি পাস করি, কিভাবে পাস করে, 5s, 0.5s, যদি আমি 5 সেকেন্ড দিই, বুঝলেন, 5 সেকেন্ড ধরে রাখছি। এই আস্তে আস্তে হচ্ছে 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 হচ্ছে, এই যে পেলাম ওভারে। ঠিক আছে, আবার সরাইলাম, এই যে আউট হচ্ছে, 5 সেকেন্ড ধরে গেল। তাহলে এই সেম ফাংশনটা আমরা আরো মাল্টিপল টাইম ইউজ করতে পারি অনেক জায়গায়, যেখানে ট্রানজিশন ইউজ করব, সেখানে জাস্ট এটাকে ইনক্লুড করে আমরা এখানে ডাইনামিক্যালি ভেরিয়েবলটা পাস করে দিই। এই যে হচ্ছে মজা। ঠিক আছে। আরো আছে আপনার, উম, আরেক আরো কিছু প্রপার্টি আছে। এটা একটু এই যে যেমন কালার্স। তো কালার্স তো অনেক থাকতে পারে, আমরা এখানে কালার্সটা কোথায় ইউজ করলাম, ভেরিয়েবলসে, তাহলে আমরা এখান থেকে কাট করে নিয়ে আমরা কালার্স এর মধ্যে রাখবো। তাহলে আমার এই বাটনস এর মধ্যে ইম্পোর্ট করতে হবে কালার্স। কালার্স দিলাম, পাইলো, এই যে। আচ্ছা, এত ট্রানজিশন না দিয়ে 0.3 এই যে, এই যে এমন সুন্দর কাজ করতেছে। এরপরে আমি ধরে নেন যে আমি ই করতেছি ন্যাব, তাহলে আন্ডারস্কোর ন্যাব ডট সিএসএস, আমার ন্যাবের যত সিএসএস এখানে লিখবো। তো এটাকে কানেক্ট করা যাবে কোথায়, স্টাইল ডট এসসিএসএস এর মধ্যে। তাহলে আমার প্রপার্টির নাম ন্যাব। এখানে কিছু লিখবো না, এখানে কমন কোনো ক্লাস থাকলে লিখবো। আচ্ছা, এবার এই যে আমাদের এই প্রপার্টির নাম কি, এর নাম কি, ফাইলের নাম আন্ডারস্কোর ন্যাব ডট এসসিএসএস। ঠিক আছে, তাহলে এই ন্যাব এর মধ্যে আমরা ইউএল কে নিব। ইউএল কে বলবো ডিসপ্লে ফ্লেক্স, ওই যে আগে যে স্টাইলটা লিখছি, এই যে দেখেন পেয়ে গেছে। তারপরে আহ এলআই কে বলবো লিস্ট স্টাইল নান, এই যে লিস্ট স্টাইল নান। তারপরে এআই কে বলবো, এ কে বলবো টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন নান। আচ্ছা, একটা গ্যাপ দিব, গ্যাপ 20 পিক্সেল, গ্যাপ 20 পিক্সেল। কালার ব্ল্যাক, ফন্ট ওয়েট 900 বা 800। এই যে আমার মেনু হয়ে গেছে। ওকে। এখন এখানে আমি একটা হোভার প্রপার্টি দিব, যে হোভার করব, হোভার করলে আমার এটা কালার চেঞ্জ হবে। তাহলে আমাকে এলআই এর মধ্যে আমি কতটুকু নিতে হবে, আমার নিতে হবে ইউএল, ন্যাব ইউএল এলআই, এইভাবে এটার মধ্যে গিয়ে আমি এভাবে হোভার করব।
ঠিক না? সিএসএস এভাবে লিখতে হয়। তাহলে আমরা তো এতটুকু পেয়ে গেছি। মানে এই এর মধ্যে আসা কি, এই এই এর বডির মধ্যে আসে কি, আমরা এতটুকু চলে আসছি। তারপরে এইটুকু কিভাবে লিখতে হয়? $, হোভার। ওকে, $, হোভার। তাহলে হোভারের কালার কি হবে? অরেঞ্জ। তাহলে আসি, এখন এই হোভারের কালার ই হচ্ছে না। আচ্ছা, এটা result দিতেছে। হুম, হুম, তো সেভ করলাম, এটাকেও সেভ করলাম ম্যাপ। আচ্ছা, এটাতে এই রোল দিচ্ছে ভেরিয়েবলস প্রাইমারি কালার। আচ্ছা, আমরা ওই কালার গুলোকে সরাই ফেলছি তো। আচ্ছা, এগুলো কালারসে নিয়ে আসছি, তাহলে আমার বাটনে গিয়ে আমার ওই ভেরিয়েবলস কালার না, এই দিলাম। তখন এটা আসতেছে, কিন্তু এটা আসতেছে না। তাহলে আমাকে কি করতে হবে? এই যে ল্যাবের মধ্যে গিয়ে ULL, আচ্ছা, এর মধ্যে দিই, এর মধ্যে দিই। তাহলে এই যে লেখা, এর মধ্যে দিলাম। দেখছেন কালার চেঞ্জ হয়েছে। এখন এই যে ওভার করলে যে ট্রানজিশনটা, এটা তো এখানে ইউজ করছি। তো দেখেন আমি ওখানেও এখন আমার এত কিছু লিখতে হবে না। আমি জাস্ট এই মিক্সিংটাকে ইম্পোর্ট করব, আর এখানে ট্রানজিশন প্রপার্টিটা বসাই দিব। তাহলে মিক্সিং কোথায়? এই যে এখানে আসি, এই ন্যাবের মতো প্রপার্টিটাকে ইনক্লুড ওভার। এই যে এখানে একটা, এই এই দিলাম, আর এখানে মিক্সিংসটাকে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করে আমার এখানে মিক্সিং ট্রানজিশন পেয়ে গেছে। এখন যদি আমি রিলোড দিই, এই যে দেখেন স্মুথলি কালার চেঞ্জ। সেটা হচ্ছে মিক্সিং এর বিহেভিয়ার। আরো অনেক প্রপার্টি আছে, লুপ করে আমরা এই নিতে পারি। নেক্সট ক্লাসে আমরা ওগুলো দেখবো। আজকে মিক্সিং, তারপরে ইউজ, ইম্পোর্টটা ডেপ্রিকেটেড হয়ে গেছে, ওইটা আর ইউজ করবেন না। আর কিভাবে আমরা এই একটা ভেরিয়েবল, যেমন আমরা যদি একটা বর্ডার ইউজ করতে চাই, যে অনেক জায়গায় বর্ডার থাকবে। আপনি যে 1 পিক্সেল, ধরেন এভাবে লিখলাম যে মুহসিন বর্ডার, ঠিক আছে? তাহলে বর্ডার কত পিক্সেল বর্ডার? বর্ডার, ধরেন ইনিশিয়ালি আমার বর্ডার 1 পিক্সেল, এই ফাংশনটা দিলাম, তাহলে বর্ডার 1 পিক্সেল সলিড রেড বা সামথিং। তাহলে এই ভেরিয়েবলটা কি হবে? এখানে আমরা ডাইনামিক করতে হলে আমাকে ভেরিয়েবল বসাইতে হবে। ঠিক আছে, কালারটা আমরা নিতে পারি। তো কালারটা নিতে পারি কি, কমা, এখানে কালার। তাহলে এখানে ভেরিয়েবল কি হবে? এখানে কালার জায়গায় ভেরিয়েবল। তাহলে আমার এটাও একটা ডাইনামিক হয়ে গেল। তাহলে আমি যেখানে আমি বর্ডার দিতে চাইবো, আমি জাস্ট সেখানে মিক্সিং ডট ওই বর্ডারটা। আচ্ছা, যদি আমরা এটা দেই, উম, আচ্ছা, এটা আমরা ফার্স্টে কি করব? ইনক্লুড করব কাকে? মিক্সিং ডট, মিক্সিং এর প্রপার্টিটা কি? বর্ডার। তাহলে বর্ডার, বর্ডার কয়টা প্যারামিটার পায়? 5 পিক্সেল গ্রে দিলাম। দেখি তো কাজ করে কিনা এটা। ওপো, এটা তো শেষ করতে হবে। দেখেন বর্ডার পেয়ে গেছে, দেখছেন? 2 পিক্সেল দেই, 2 পিক্সেল। ওকে, তারপরে ধরেন মিক্সিং এর এটার মধ্যে আমি একটা ধরেন প্যাডিং দিলাম 10 পিক্সেল, 20 পিক্সেল। এই যে দেখেন কি সুন্দর পেয়ে গেছে। তো এভাবে হচ্ছে ট্রাই করবেন, একটা একটা করে কমন প্রপার্টি, রিইউজেবল বিষয়গুলো একবারে লিখে দিবেন, জাস্ট ফাংশনটা কল করে।
এই হচ্ছে আরেকটা সেস নিয়ে আরেকটা ক্লাস, দেখি নেক্সট ক্লাসে আরেকটা আলোচনা করব। আপনাদের আর কি কি যেন বাকি আছে ওইগুলাকে কভার করতে হবে তো। ভাই নেক্সট ক্লাস কি বুধবারে হবে? হ্যাঁ, আমি একটু গ্রুপে জানাবো। আমি হচ্ছে একটু ম্যানেজ করে ক্লাসটা নিতে হয় তো। বুধবারেই পসিবিলিটি আছে, বুধবারেই নিব। 9টায় বা 10টায়, 9টায় নিতে পারি যত সম্ভব। আমাদের কোর্স তো প্রায় শেষ পর্যায়ে, এখন শুধু আছে দেখলাম এই আপনার হচ্ছে জ্যাকোয়ারি আছে, আর হচ্ছে এই আপনার ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। হ্যাঁ, যে কোয়েরিটা আমি দেখাই দিব, যে কোয়েরিটা আর আর ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস। মিনাজ ভাই নেবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটা মিনাজ ভাই নিবে। থিম ডেভেলপমেন্ট বলতে কি কাস্টমাইজেশন? কাস্টমাইজেশন, থিম ডেভেলপমেন্ট তো এটা না, ওই থিম হ্যাঁ, কাস্টমাইজেশন দেখাই পারি। জি জি, ওইগুলা মিনাজ ভাই দেখাবে। আপনার ঠিক হয়তো আর আছে। 4-5টা ক্লাস হইতে পারে। হ্যাঁ আমার, হ্যাঁ আর 3-4টা ক্লাস হবে। বুঝছিল। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর এগুলো প্র্যাকটিস করেন, হ্যাঁ নাইলে ভুলে যাবেন।